আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে পাইলের স্পাইরাল লেন্থ কিভাবে বের করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে পাইলের স্পাইরাল লেন্থ নিয়ে, যে আমরা কিভাবে পাইলের স্পাইরাল লেন্থ ক্যালকুলেট করি, এই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার হাতে একটা অ্যারোসলের বোতল আছে। এই অ্যারোসলের বোতলটা যেহেতু সিলিন্ডার শেপের, এটাকেই আমি হচ্ছে এটার এই পাইলের শেপ হিসাবে চিন্তা করতেছি। যে এই যে আমার এটা হচ্ছে পাইলের ডায়াটা, মানে পাইলের ডায়া নয়, সরি, খাঁচার ডায়া। এটা হচ্ছে আমার এই খাঁচার ডায়াটা। আর এই খাঁচার উপরে যে স্পাইরাল পেঁচানো, এভাবে কিন্তু স্পাইরাল পেঁচানো হয়। এই যে এখান থেকে স্টার্ট হইছে এভাবে একটা হেলিক্স মেইনটেইন করে, এটা হলো হেলিক্যাল আর কি, স্পাইরালটা হেলিক্স মেইনটেইন করে হইছে। তো এই যে এইভাবে কিন্তু সেম স্পেসিং মেইনটেইন করে 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 এই পাইলের স্পাইরাল রডটা পেঁচানো থাকে। এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এই স্পাইরাল লেন্থ বের করার জন্য আমাকে কয়েকটা ইনফরমেশন জানতে হবে। সেটা হচ্ছে আমি যে খাঁচাকে কেন্দ্র করে স্পাইরালটা পেঁচাচ্ছি, সেই খাঁচার ডায়াটা জানতে হবে, সেন্টার টু সেন্টার ডায়াটা জানতে হবে। ডায়া মানে ব্যাসটা জানতে হবে আর কি। আর হচ্ছে এই পিচটা জানতে হবে। এই স্পেসিং গুলাকে, যে হেলিক্সের স্পেসিং গুলাকে আমরা কিন্তু পিচ বলি, এই পিচের স্পেসিংটা জানতে হবে। আর এই স্পাইরাল রডটা কত মিলি রড দিয়ে পেঁচানো, সেই রডের ডায়াটা জানতে হবে। এই তিনটা ইনফরমেশন জানলে আমরা স্পাইরালের লেন্থটা বের করে ফেলতে পারি। তো এখন যদি আমরা এটাকে ওপেন করে ফেলি, তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই যে যেখান থেকে স্টার্ট হয়েছে, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে এখানে শেষ হয়েছে, অথবা যদি ধরি এখান থেকে স্টার্ট হয়েছে এখানে শেষ হয়েছে, এভাবে পেঁচানো পেঁচানো। তো আমরা যদি এই বরাবরে ওপেন করে দিই এটাকে, এভাবে যদি এটা চিন্তা করি যে এটা হচ্ছে, এই যে আমার কিন্তু পেঁচানো ছিল কোন ভাবে, এভাবে পেঁচানো ছিল, পেঁচানো ছিল জিনিসটা এভাবে। তো আমাকে এই খাঁচার পরিধিটা জানতে হবে। পরিধি আমি বলছিলাম ডায়া জানতে হবে। ডায়া জানলে কিন্তু অটোমেটিক্যালি পরিধিটাও বের করে ফেলতে পারি। তো এই পরিধিটা বের করতে হবে ডায়া থেকে। আর হচ্ছে এই যে এভাবে যদি আমরা এটা ওপেন করি, এই ডায়াগোনাল গুলা ইন্ডিভিজুয়াল এক একটা ডায়াগোনালের লেন্থ বের করতে পারলেই কিন্তু আমরা স্পাইরালের টোটাল লেন্থটা বের করে ফেলতে পারবো। আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা ডায়াগোনাল কিন্তু সেম লেন্থের, এটার লেন্থও যা, এটার লেন্থও যা, এটার লেন্থও যা, এটার লেন্থও যা, এটার লেন্থ, মানে সবগুলা ডায়াগোনাল লেন্থই এখানে সেম। তো আমাদের প্রত্যেকটা ডায়াগোনাল লেন্থ যেহেতু সেম, আমি যে কোনো একটা ডায়াগোনালের লেন্থ বের করার পরে নাম্বার অফ ডায়াগোনালকে দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু আমি টোটাল স্পাইরালের লেন্থটা পেয়ে যাচ্ছি। তো ইন্ডিভিজুয়াল একটা ডায়াগোনালের লেন্থ বের করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে খাঁচার এই যে এই লেন্থটা লাগবে। এটা এই লেন্থটা কেন লাগবে, এই যে আমি যদি এটাকে চিন্তা করি যে বাকি গুলো অফ করে দিয়ে শুধু এই দিকে তাকাই, তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজের মতো। এই যে আমার সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমার সমকোণী ত্রিভুজের লম্বটা কি ছিল, লম্বটাই কিন্তু আমি পেঁচাইছিলাম এভাবে। এই যে যদি এভাবে চিন্তা করি, লম্বটাই কিন্তু আমি পেঁচাইছিলাম। তার মানে কি, লম্বটা হচ্ছে আমার সার্কামফারেন্স, পরিধি, তাই না? তাহলে এটা যদি পরিধি হয়, লম্বটা যদি পরিধি হয়, লম্বকে আমরা কি বলতে পারি, যে লম্বটা হচ্ছে সি, সার্কামফারেন্স বা পরিধি। এই সিটা হচ্ছে, যেহেতু আমি ডায়াটা জানি, খাঁচার খাঁচার ডায়াটা জানি, এই যে এটার ডায়াটা জানি, তাহলে আমরা শুধু এই ডায়ার সাথে পাই গুণ করে দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি। ডায়ার সাথে পাই ডি সার্কামফারেন্স পেয়ে যাচ্ছি। তার মানে সিটা আমি পেয়ে যাচ্ছি পাই 3.1416, আর ডায়ামিটারটা গুণ করে দিলেই হচ্ছে। এটা কিন্তু সেন্টার টু সেন্টার ডায়া, খাঁচার সেন্টার টু সেন্টার ডায়া। আচ্ছা, এরপরে এই যে ভূমি, আমার এই ভূমিটা কি, পিচ স্পেসিং, যেটা স্পাইরালের স্পেসিং, এই যে প্রত্যেকটা স্পেসিং সেম, প্রত্যেকটা স্পেসিং সেম। তাহলে ভূমিটাকে যদি আমি পিচ বলি আর এটাকে যদি সি বলি, তাহলে এই যে আমার অতিভুজের কেমনে বের করব, পিথাগোরাস সাহেবের ফর্মুলা থেকে, রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার।
এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল একটা ডায়াগোনাল লেন্থ, যেখানে আমি সিও জানি, পিও জানি, রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার করলে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ডায়াগোনাল লেন্থ পেয়ে যাবো। এবার হচ্ছে আমাকে টোটাল নাম্বার অফ ডায়াগোনাল কতগুলো আছে, মানে টোটাল প্যাচ কয়টা আছে সেটা বের করতে হবে। এই একটা ডায়াগোনালি কিন্তু একটা প্যাচ কাভার করছিল, তো নাম্বার অফ টার্ন বের করতে হবে আলটিমেটলি আমাদেরকে, নাম্বার অফ প্যাচ অথবা নাম্বার অফ ডায়াগোনাল কতগুলো আছে। আমরা এই যে এটা যখন প্যাচাইছিলাম এইভাবে, তখন আমাকে এই খাঁচার টোটাল হাইটটা জানতে হবে, খাঁচার টোটাল হাইটটা কত সেটা জানতে হবে। তো খাঁচার টোটাল হাইটটা যদি আমি জানি, আর এই পিচ তো আমি অলরেডি জানি, স্পেসিংটা জানি, তাহলে আমি ধরলাম যে আমার খাঁচার টোটাল হাইট হলো এইচ। এইচকে যদি পিচ দিয়ে ভাগ করি তাহলে ইন্ডিভিজুয়াল কয়টা আছে সেটা পেয়ে যাব। তার মানে এখানে হচ্ছে এন রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এনটা হচ্ছে নাম্বার অফ ডায়াগোনাল, সেটা কেমনে পাবো, এন ইজ ইকুয়ালস টু এইচ বাই পি। এইচ হচ্ছে খাঁচার হাইট আর পি হচ্ছে স্পেসিং। তো এইভাবে করেই কিন্তু আমরা স্পাইরালের লেন্থ ক্যালকুলেট করি, এন রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আচ্ছা, এখন চলে আসি যে আমরা যে ফর্মুলাগুলো আমরা নর্মালি ইউজ করি, এই ফর্মুলা কিন্তু আমরা নর্মালি ইউজ করি না। আমি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারদেরকে দেখি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা কোড আছে, সেই কোডটা ইউজ করি। আমরা এখন ওই বিশ্লেষণে চলে যাব। আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে সবাই এই ফর্মুলাটাকে ইউজ করে, যে L is equals to n pi d plus d plus 8d, যেখানে n is equals to নাম্বার অফ টার্ন, আর পাইটা তো পাই, ডি হচ্ছে ইন্টারনাল ডায়া। ইন্টারনাল ডায়া মানে হচ্ছে খাঁচার যে ডায়া, খাঁচার ডায়া থেকে ডায়ার ভেতরে যে শুধু ক্লিয়ার ডায়া, ওইটা হচ্ছে এখানকার ডি, প্লাস ডি হচ্ছে এটা রডের ডায়া, স্পাইরাল যে রড সেই রডের ডায়া, আর এই ডিটা রডের ডায়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে ইন্টারনাল ডায়া, খাঁচার ইন্টারনাল ডায়ার 5 টাইমস, মানে এই 5D যদি পিচের থেকে, পিচ যদি এর থেকে বড় হয়ে যায়, পিচ মানে কি স্পেসিং, এই যে স্পাইরালের স্পেসিং ইন্ডিভিজুয়াল এক একটা এই যে এগুলাই পিচ, স্পাইরালের স্পেসিং যদি 5D এর থেকে বড় হয় তখন আর এই ফর্মুলা ভ্যালিড হবে না। এটা আইএস কোডে বলে দেওয়া আছে। আমাদের ক্ষেত্রে যেটা হয় কি, আমরা যেসব পাইল নর্মালি যারা করি সেক্ষেত্রে ওই 5D এর থেকে পিচ বড় হয় না, কারণ আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে ছোট ডায়ার পাইল করি। তো পাইলের ডায়া যখন ছোট, সেটার 5 টাইমস এর থেকে পিচটা নর্মালি ছোটই থাকে, যেটার কারণে হচ্ছে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। কিন্তু এই ফর্মুলা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে অতিভুজ, এই যে আমরা আগের দিকে তাকাই, এই যে এটা হচ্ছে কি ছিল আমার সি, আর এটা কি ছিল পি, আর রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এখন আমি যদি চিন্তা করি যে আমার এই ডায়াগোনালটা এটার ঠিক আরো কাছে, যত কাছে সম্ভব, এই তার জন্য পিচটা যত ছোট হবে, সি সার্কামফারেন্স, সার্কামফারেন্সটা কি কার সাথে রিলেটেড, এই যে ডায়ার সাথে রিলেটেড না, পাই ডি করলেই কিন্তু সার্কামফারেন্স পাওয়া যায়। তার মানে সার্কামফারেন্সটা যত, এটা যত বড় হবে আর এটা যত ছোট হবে, তখন ডাইরেক্টলি আমরা সার্কামফারেন্সকেই বলে দিতে পারি যে এটাই হচ্ছে এই যে পাই ডি প্লাস ডি, পাই ডি প্লাস ডি। এই যে কারণে হচ্ছে যে এখানে 5D যদি পিচ যদি 5D থেকে বড় হয়ে যায় তখন কিন্তু এই লেন্থটা বড় হয়ে যাবে। এই লেন্থটা যদি বড় হয়ে যায় তখন কিন্তু আর আমি এটাকে ধরে নিতে পারবো না, তখন আমাকে অতিভুজ ওই পিথাগোরাসই অ্যাপ্লাই করতে হবে, রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আর আরেকটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড যে কোডটা BS 8666 2020 লাস্ট এডিশন আসছে, সেখানে দুইটা জিনিস বলে দেওয়া আছে যে সি পাই এ মাইনাস ডি। এই যে সি পাই এ মাইনাস ডি, এখানে সিটা হচ্ছে এন, যদিও এখানে বলে দেওয়া আছে আলাদাভাবে, আমি দেখাবো এটা কি কি বলে দেওয়া আছে। এটা হচ্ছে এই যে এন পাই ডি প্লাস ডি। ইন্ডিয়ানরা যে এই ডিটা কোত্থেকে নিয়ে আসছে এটা আমি আসলে জানি না, ওরা আসলে ওই যে ডায়াগোনাল, ওরা আসলে এই যে আমার ডায়াগোনালের বদলে এই লেন্থটাকেই তারা ধরছে, এই যে সিটাকেই তারা ডিরেক্টলি এখানে ধরে নিছে, আর এটার জন্য রাফলি 8D যোগ করে দিছে। আমি জানি না তারা এটা কোত্থেকে পাইছে, যদিও এটা 1963, অনেক পুরাতন একটা জিনিস। তো আর BS 8666 2020-তে এই সি আর এই সি কিন্তু সেম না, এখানকার সি আর আমি যে সি বলতেছি এই সিটা কিন্তু সেম না। এখানে এই BS 8666 সি হচ্ছে এন, যে নাম্বার অফ টার্ন কতগুলো আছে, পাই এ মাইনাস ডি, এ হচ্ছে এই যে খাঁচার ডায়া, আউটার ডায়া,
আউটার ডায়া, আর ডি হচ্ছে রডের ডায়া। তাহলে খাঁচার আউটার ডায়া থেকে রডের ডায়া বাদ দিলে কিন্তু সেন্টার টু সেন্টার ডায়াটা পাওয়া যায়, সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা পাওয়া যায়। রডের ক্ষেত্রে সব জায়গায় বিবিএস এ সেন্টার টু সেন্টার ডায়াটাই অ্যাপ্লিকেবল। তাহলে এন পাই এটা এটা কিন্তু অ্যাপ্লিকেবল কোথায়? যখন এই যে ডায়ামিটারের 5 গুণ পিচের থেকে বড়, ডায়ামিটারের 5 গুণ পিচের থেকে বড়, তখন এটা অ্যাপ্লাই করা যাবে। আর নো লঙ্গার অ্যাপ্লিকেবল, এটা নো লঙ্গার অ্যাপ্লিকেবল কখন? যখন 5D ডায়ামিটারের 5 গুণ পিচ যখন এই ডায়ামিটারের 5 গুণের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। বিএস 8666 এর ডিরেক্টলি বলে দেওয়া আছে এই ফর্মুলা ইউজ করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে কত পেঁচানো দেখা যাচ্ছে না, সি পাই এ মাইনাস ডি, এই ফর্মুলাটাই কিন্তু হচ্ছে এই যে এন রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। একটু ভালোভাবে খেয়াল করলেই আমরা দেখবো যে এই ফর্মুলাটাই এই জিনিসটাই বলে দিছে। তো আমার কাছে মনে হয় যে আমরা সবসময় এন রুট ওভার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এই ফর্মুলাটাকে ইউজ করব, কারণ এটাই সবসময় ইফেক্টিভ, এবং এটা আমি একদমই প্র্যাকটিক্যালি দেখতে পারলাম যে কিভাবে এই ফর্মুলাটা কাজ করে। আশা করি ভিডিওটা ক্লিয়ার হয়েছে। যদিও ভিডিওর আলোচনার বিষয়বস্তুটা অনেক বড়, আমি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করার জন্য এত কিছু বলা সম্ভব হলো না। তো যদি কারো এ নিয়ে কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু নক মি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।